হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইন্সট্রাক্টর ফ্রম ইনপুর গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার বিটিপি। আজকে আমি আবার তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রিক পিয়ার্স ইন ডবল ফ্লেমিশ বন্ড। ব্রিক পিয়ার্স বানাতে গেলে ডবল ফ্লেমিশ বন্ডে তার কীরকম ড্রয়িং হয়, কীভাবে কনস্ট্রাকশন হয়, মেশনারি হয়, সেই বিষয়ে আলোচনা করবো। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। ব্রিক পিয়ার্স ইন ডবল ফ্লেমিশ বন্ড, এইখানে প্রথম যে ছবিটা আছে সেটা হচ্ছে 1.5 ব্রিক থিকের। তো এইটা একটা প্ল্যান রয়েছে, এই একটা প্ল্যান, তারপরে এটা এলিভেশন, এই দুটো প্ল্যানের দুটো আইসোমেট্রিক ভিউ, যেখান থেকে আমরা প্ল্যান আর এলিভেশন দুটোই আমরা ঠিক মতন বুঝতে পারবো। তো দেখে নেওয়া যাক। এখানে যেটা প্ল্যানটা রয়েছে সেটা হচ্ছে প্রথম 135 কোর্সের, আর তার পরের প্ল্যানটা রয়েছে আমার 246 কোর্সের। তো আমার কত বলেছে 1.5 ব্রিক থিক। তো দেখে নাও, এদিক থেকে এইটা আমার কত ফুল লেন্থ একটা স্ট্রেচারের, তাহলে সেটার ক্ষেত্রে হচ্ছে 1, আর এদিকে এটা হচ্ছে হেডার, তাহলে সেটা হচ্ছে আমার হচ্ছে হাফ। যদি ট্র্যাডিশনাল ব্রিক ধরি তাহলে উইথ মোটর এটা হচ্ছে 10 ইঞ্চি, আর যদি মডুলার ধরি তাহলে হচ্ছে 200 mm উইথ মোটর। যদি আমি ট্র্যাডিশনাল ধরছি তাহলে সেক্ষেত্রে এটা 5 ইঞ্চি উইথ মোটর, আর মডুলার ধরলে হচ্ছে 100 mm উইথ মোটর। ডাবল ফ্লেমিশ বন্ড, ফ্লেমিশ বন্ডে কী হয় যে আমাদের একটা কোর্সে কী হয় অল্টারনেটলি করে আমাদের হেডার আর স্ট্রেচারগুলো বসে। তো সেক্ষেত্রে দেখো এদিকে আমার প্রথমে কী বসেছে হেডার, তাহলে তারপরে আমার এটা কী হয়েছে আমার স্ট্রেচার। আবার যদি এদিকে দেখা যায় তাহলে অটোমেটিকলি যখন এইদিকে ঘুরবো, যখন এদিক থেকে কনস্ট্রাকশন হবে তখন আবার এদিকটা কী হয়ে গেলো হেডার, তাহলে এটা স্ট্রেচার। আবার যখন এইদিকে যাবো তখন এটা হয়ে যাচ্ছে হেডার, এটা স্ট্রেচার। আবার এদিকে এলে কি এদিকে আমার বসানোই আছে আমার কি স্ট্রেচার, তাহলে অটোমেটিক্যালি এটা হচ্ছে আমার হেডার। যদি আমার এইটা হচ্ছে তোমার ফেসিং হয়, যদি এই সাইডটা ধরছি তাহলে কি হচ্ছে এইটা বসছে প্যারালাল স্ট্রেচার, আর পারপেন্ডিকুলার স্ট্রেচারটা যখন পারপেন্ডিকুলার হচ্ছে ফেসিংয়ের সঙ্গে তখন সেটা হচ্ছে আমার হেডার। তো এইভাবে আমার অ্যারেঞ্জমেন্টটা করা হয়, যেটা হচ্ছে আমার কত 1.5 ব্রিক থিকে। কিন্তু একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কি মধ্যেখানে দেখো এখানটা একটু হ্যাশ দেওয়া রয়েছে, মধ্যেখানে আমার একটা জায়গায় এখানে ফাঁকা চলে আসবে। কেন আসবে দেখো, এখান থেকে এটা হচ্ছে আমার 100, তো এটা হচ্ছে আমার কত 200, টোটাল আর 1.5। এখান থেকে এটা 100 এর 200, এখান থেকে এটা 100 200, এখান থেকে 100 এর 200, ঠিক আছে, সব সমান রয়েছে। কিন্তু মধ্যেখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখান থেকে এই জায়গাটা আমাকে ফিল আপ করতে হবে। তো সেখানে আমরা কী দেবো, ওখানে আমরা দেবো হচ্ছে হাফ ব্রিকের একটা ব্যাট দেবো, হাফ বিগ ব্র্যাড এইটা দেবো। দিয়ে পরে আমার ওই যে পোর্শনটা আছে ফাঁকা জায়গাটা সেটা আমার ওখানটা ফিল আপ হয়ে যাবে, হাফ ব্রিক ব্যাট। তো এটা হচ্ছে আমার প্রথম কোর্সে। সেকেন্ড কোর্সে আসা যাক। এবারে দেখো যদি আমি এদিকটা নিয়ে বলে শুরু করছি তাহলে এখানে কী ছিল আমাকে লক্ষ্য রাখতে হবে কি যে ভার্টিক্যাল জয়েন্ট যেগুলো পড়বে সেগুলো যে আমার সেম লাইনে না আসে, তাহলে সেক্ষেত্রে এমনিতে ফ্লেমিশ বন্ডে আমার কী হয় অনেক পরিমাণে মডেল লাগে আর ব্যাট বেশি ইউজ হয়, সেই জন্য এটার বেশি স্ট্রেংথ থাকে না, কিন্তু অ্যাপিয়ারেন্স খুব দেখতে ভালো লাগে। কিন্তু তা সত্ত্বেও আমাকে দেখতে হবে কি যে ভার্টিক্যাল জয়েন্ট আমার যেন সেম লাইনে যেন আমার না পড়ে, তাহলে সেক্ষেত্রে কী হবে আমার ভার্টিক্যালের জয়েন্টের প্রবলেম আসবে। ওটা যদি কোনো লোড পড়ে তাহলে সেক্ষেত্রে ওই লাইন বরাবর সেটা ক্র্যাক করবে। তো ওইটাকে আমাকে বন্ডিং করে করতে হবে, ওইটাই হচ্ছে বন্ডিং যেটাকে আমাকে সরাতে হবে। তো দেখো এইদিকে কী আছে আমার, এটা আছে হেডার কিন্তু স্ট্রেচার, সেই জন্য কী করেছি আমি এখানে দিয়ে দিয়েছি আমি প্রথমে একটা স্ট্রেচার, তারপরে এদিকে একটা হেডার। তাহলে এইখানে যে আমি স্ট্রেচারটা দিয়েছি তাহলে এর নিচে কিংবা এর ওপরে যে কোর্সটা থাকছে স্ট্রেচারটা, তাহলে সে দাগটা আমার এইখানটাতে আসছে। আর তারপরে একটা কী দিয়েছি আমি তোমার একটা হেডার আমার রয়েছে, তাহলে সেই হেডারটা আমি ঘুরে করে আমি এই দিকে দেবো। তো দেখো এইখানে আমার কি রয়েছে একটা স্ট্রেচার রয়েছে, তারপরে কি আছে একটা আমার এদিকে আমার একটা তোমার স্ট্রেচারটা ঘুরিয়ে বসেছি 90 ডিগ্রি পারপেন্ডিকুলার করে, তাহলে এটা কী হলো আমার হেডার। তাহলে এটা হচ্ছে এদিকে যদি এটা স্ট্রেচার হয় এটা হেডার হয়, তাহলে এদিকে কী হচ্ছে এটা আমার স্ট্রেচার, এটা হচ্ছে আমার হেডার। আবার এদিকে কি হচ্ছে এদিকটা দেখতে পাচ্ছি হেডার, কিন্তু যখন এদিক দিয়ে দেখবো তাহলে কী হচ্ছে এইটা আমার স্ট্রেচার, তখন সেক্ষেত্রে এটা হেডার। আবার এদিক দিয়ে যখন দেখছি তখন হচ্ছে এটা স্ট্রেচার, এইটা আমার হেডার। আবার যখন এদিক দিয়ে যখন দেখছি তখন এটা স্ট্রেচার, আর এইটা তো আমার এইটুকু জায়গাটা হচ্ছে হেডার। তো এই যে কোর্সটা এটা হচ্ছে আমার 246 এটা আমার হচ্ছে কি প্ল্যানেট কোর্স। এটা এইটার উপরে 1-এর উপরে আমার 1-এর উপরে 2 যাবে, 2-এর উপরে 3, 3-এর উপরে 4, 4-এর উপরে 5, 5-এর উপরে 6, এইভাবে ইন টাইমস আমি যতটা হাইট করবো সেরকম আমার যাবে। তো এখানে আমার অবশ্যই আমার মধ্যেখানে একটা ফাঁকা জায়গা আসবে। তো এখানে আমাকে কী করতে হবে, এরকম একটা হাফ ব্রিক ব্যাট আমাকে এখানে বসাতে হবে, তাহলে সেক্ষেত্রে মিডিলটা আমার ফিল আপ হয়ে যাবে। তাহলে এই দুটো হচ্ছে প্ল্যান। এবার এই প্ল্যানের হচ্ছে আমার কি এখানে এলিভেশন একটা করা আছে। তো এলিভেশন দেখো প্রথমে এইটাকে নিয়ে শুরু করছি, প্ল্যান কোর্স 1 যেটা প্ল্যান 1, এখান থেকে এটা রয়েছে কি হেডার, সেটা আমার এখানে দেওয়া আছে। এবার এদিকে পোর্শনটা আমি দেখতে পাবো না, কারণ আমি শুধু ফ্রন্ট থেকে আমি দেখছি।
তো সেক্ষেত্রে এই জিনিসটাকে বুঝতে গেলে তুমি তাহলে আগে এইটারই ছবি তাহলে এইখানে একটা দেখে নাও, ভালো বুঝতে পারবে। দেখো এই যে টোটাল লেন্থ আছে আইসোমেট্রিক ভিউতে, দেখো এই টোটাল লেন্থ আমি একটা পাচ্ছি এখানে। এবার এইদিকে এই যে লেন্থটা, সেই লেন্থটা হচ্ছে আমার এইটা আমি এখানে পেলাম, তাহলে এইটার সঙ্গে আমার এইটা ম্যাচ করছে আর এইটার সঙ্গে আমার এইটা ম্যাচ হলো। এবার এইদিকে আসি, এইদিকে কী আছে একটা এই যে স্ট্রেচারটা রয়েছে, তাহলে এটার সঙ্গে আমার এটা ম্যাচ করলো। এবার এই সাইডটাতে আসো, এখান থেকে এই যে জিনিস রয়েছে এইটার সঙ্গে এইটা আমার ম্যাচ করলো, তাহলে এটা ম্যাচ করলো। মধ্যেখানে যেটা আছে সেটা আমার এখানে কি হাফ ব্রিক ব্যাট আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে এই জিনিসটাই হচ্ছে কি, তাহলে আমি যখন এলিভেশন দেখবো তাহলে কি আমি যদি এদিক থেকে দেখি, ধরো না আমি সব ধরো আমি যদি এদিক থেকে আমি দেখছি এদিক থেকে, তাহলে আমার এই যে পোর্শনটা আমি পাবো ফ্রন্টে সেটা হচ্ছে আমার কি এলিভেশন। যদি আমি বলি যে না আমি যদি এদিক থেকে দিই তাহলে আমি এদিক থেকে আমি পাবো সেটা হচ্ছে আমার এলিভেশন পাবো। আমি যদি বলি এদিক থেকে তাহলে ওইদিকে সারফেসটা পাবো, ওদিক থেকে দেখলে এদিকে সারফেসটা পাবো। তো এই ছবিটি আমার এইখানে করা আছে। এখানে 3টে কোর্স দেখানো আছে, এইখানে তোমার দেখানো হচ্ছে কি 6টা কোর্স। তো এইটা 3টে এটা 3টে, টোটাল এখানে 6টা হয়ে যাচ্ছে। তো দেখো এখানে প্রথমে এটা কী আছে আমার এই হেডার, তারপরে স্ট্রেচার, দেখো এখানে রয়েছে হেডার, তারপরে রয়েছে স্ট্রেচার হলো। তারপরে কি ঘুরে যাচ্ছে আমার এইদিকে চলে আসছে হেডার, আর আমার এইদিকে চলে আসছে কি স্ট্রেচার। দেখো আমার এইদিকে চলে আসছে হেডার, এদিকে চলে আসছে স্ট্রেচার, তারপরে আবার এদিকে হেডার, আবার হচ্ছে এদিকে আমার স্ট্রেচার। তো কী দেখতে পাচ্ছি যে যেটা বলেছিলাম যে 135 কমন, 246 কমন, তো সেরকম এখানে 1 থেকে 3, 3 থেকে 5 এগুলো হচ্ছে আমার সবই কমন, একই রকম সেম। সেরকম 2 থেকে 4, 4 থেকে 6 এগুলো আমার সবই হচ্ছে আমার কি সেম। এর এইখানে কী আছে, স্টার্টিং আমরা প্রথমে 1 দিয়ে যেটা শুরু করেছি আইসোমেট্রিকে 1 আর 3টা কমন, এখানে 2টা। এবার এইটাতে দেখো এই যে ফিগারটা সেটা হচ্ছে কি এই যে প্ল্যানটা রয়েছে যেটা 246 কোর্সের যে প্ল্যানটা, সেটা আমরা এখানে আরও ভালোভাবে বুঝতে পারবো। যদি এদিক থেকে দেখি তাহলে সেক্ষেত্রে আমার এই পোর্শনটা হচ্ছে আমার এলিভেশন, তাহলে এটা হচ্ছে ফেসিং আমার, এটা যে এলিভেশন হলো। যদি এদিক থেকে দেখি তাহলে এই পোর্শনটা এলিভেশন হবে, ওদিক থেকে দেখলে এদিকে সারফেসটা এলিভেশন, আর এদিক থেকে দেখলে এইদিকে আমার যে সারফেস যেটা পাচ্ছি আমি পিওরের সারফেসটা, ওটা আমার হচ্ছে এলিভেশন। তাহলে এখানে কী করা আছে 246 কোর্সে কি এটা প্রথমে হচ্ছে স্ট্রেচার একটা, তো দেখো আমার এখানে রয়ে গেলো একটা স্ট্রেচার। তারপরে কী আছে স্ট্রেচারটাকে বসেছি পারপেন্ডিকুলার করে, তাহলে এদিকটা আমি হেডার পাচ্ছি, তাহলে এটা হয়ে গেলো আমার হেডার। আবার এইটার যে কোর্সটা 2 এর সঙ্গে 4 কমন, তো দেখো এখানেও 3টে বানানো আছে, এটার সঙ্গে আমার এইটা কমন। দেখো এইখানে যেটা রয়েছে পুরোটা আমি এখানে দেখতে পাবো, যেহেতু প্ল্যানটাকে আমি আইসোমেট্রিক ভিউ টোটালটা পাবো, 30 ডিগ্রি অ্যাঙ্গেল আমি প্ল্যানও পাবো আর এখানে এলিভেশনও পাবো। তো এইটা হচ্ছে ফুল লেন্থ, এটা হচ্ছে স্ট্রেচারটা। তারপর হচ্ছে কি হেডার যেটা এইদিকে 90 ডিগ্রি গেছে সেটা হচ্ছে আমার এইটা, পুরোটা পেলাম। তারপর হচ্ছে এই পোর্শনটা দেখো, আর এইদিকের এইটা দেখো সবই স্ট্রেচার। তো এটাকে স্ট্রেচারটাকে ঘুরিয়ে বসেছি প্যারালালি, আবার এখানে স্ট্রেচারটা বসেছি কি আমার 90 ডিগ্রি। মধ্যেখানে যে ফাঁকা জায়গাটা এটা আমার কী হচ্ছে আমার হাফ ব্রিক ব্যাট আমার এখানে হয়েছে। তো এইখানে এই যে ছবিটা এটার সঙ্গে এটা দেখো, প্রথমে হচ্ছে একটা স্ট্রেচার একটা হেডার, তাহলে এইটার সঙ্গে আমার এইটা কমন গেল। তারপরে এইটা একটা হেডার, তারপরে একটা স্ট্রেচার আছে, তারপরে তাহলে কি এটা 1 এর সঙ্গে 3 কমন, তাহলে এটার সঙ্গে এটা গেল না। তারপর আবার যেটা সেম আছে যে 2 এর সঙ্গে 4 কমন, দেখো প্রথমে রয়েছে স্ট্রেচার, তারপর হচ্ছে আমার কি হেডার। মধ্যখানে কি থাকবে আমার ব্রিক ব্যাটগুলো, হাফ ব্রিক ব্যাট, যেটা আমি এলিভেশনে দেখতে পাবো না, একমাত্র দেখতে পাবো কোথায় প্ল্যান, আর যদি আইসোমেট্রিক ভিউ বানানো হয় সেই ক্ষেত্রে। তো এটা হচ্ছে কি ব্রিক পিয়ারসিং ডবল ফ্লেমিশ বন্ড কিসে 1.5 ব্রিক থিকনেসে, প্ল্যান দুটো, তার একটা এলিভেশন। আরও যদি ক্লিয়ারলি বোঝাতে চাও, যদি ড্রয়িং করার সময় পাও, তাহলে সেক্ষেত্রে তোমরা সবাই ড্রয়িং করতে পারো কি দুটোর আইসোমেট্রিক ভিউ। এরপরের যে ছবিটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে সেম ব্রিক পিয়ারসিং ডবল ফ্লেমিশ বন্ড, কিন্তু সেটা কি আছে, এটা তোমার 2 ব্রিক থিকনেসে আসে। তো এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, পিয়ার্স মানে কি PIERS, এটাকে আমরা কি নামে জানি, সেটা হচ্ছে কলম, ব্রিকের কলম, ব্রিক হলে ব্রিকের কলম, কিংবা আরেকটা নামে আমরা কি জানি সেটা হচ্ছে পিলার, সেটারই কথা কি এসছে আমার পিয়ার্স। তো এইখানে যে ছবিগুলো রয়েছে এগুলো সবই কিন্তু আমার কি ডিটাচড অথবা তোমার আইসোলেটেড পিয়ার্স হয়। ডিটাচড আর আইসোলেটেড মানে কি, মানে এগুলো তোমার টোটালি আলাদা থাকে। এগুলো লোড বিয়ারিং যে ওয়াল থাকছে সে ওয়ালের সঙ্গে সরাসরি লোড এগুলোর উপরে আসে না। এগুলোকে মানে এই পিয়ার্সগুলো কখন বানানো হয়, যখন মনে করো কোনো যদি মানে আমার বিম থাকছে কিংবা যদি কোনো ট্রাস থাকে রুফ ট্রাস, তো সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমার যখন যদি শুধু মনে করো আমি পিলারের উপরে সাপোর্ট দেবো, তো সেক্ষেত্রে আমার এই পিলারগুলো বানানো হয়। তো
এটা হচ্ছে আইসোলেটেড। এটা ছাড়াও আরেকটা আছে যেটাকে বলা হয় আমার অ্যাটাচড পিয়ার্স, যেটা ওয়ালের সঙ্গে আমার অ্যাটাচড করা থাকে। তো সেই বিষয়ে আমি অন্য একদিন আলোচনা করব। তো আজকে এইটা যেটা দেখালাম 1.5 ব্রিক থিক, এইবারে যেটা বোঝাবো সেটা হচ্ছে আমার কি 2 ব্রিক থেকে ব্রিক পিয়ার্স ইন ডবল ফ্লেমিশ বন্ড, সেটা কীভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয় সেটা। তো সেম জিনিস আছে এখানে, এখানেও দুটো প্ল্যান হয়েছে বানানো, সেখান থেকে একটা এলিভেশন রয়েছে। আর এই দুটো প্ল্যান আর এই একটা এলিভেশনের আরও প্রপার ভিউ, যেটা তো আমরা আইসোমেট্রিক ভিউয়ের মাধ্যমে যেটা পাচ্ছি, যেখানে আমরা প্ল্যানটাও পাবো আর আমরা এখানে এলিভেশনটাও বুঝতে পারবো 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এগুলো সবই রাফ স্কেচ করা আছে। তো এখানে মানে এগুলো যেসব ড্রয়িংগুলো এখানে করা রয়েছে সেগুলো তোমার বলতে পারো যেগুলো হচ্ছে নট টু স্কেল। কিন্তু সাধারণত ব্রিকের যে ড্রয়িং হয়, ব্রিকের ড্রয়িং যখন তোমরা পরীক্ষার খাতায় যখন করবে, যখন যদি আঁকতে বলে, তো সেই ক্ষেত্রে তোমরাও দেখো একটা ব্রিকের যে দিকের লেন্থ মডুলার সেটা কত থাকে আমার 200 mm। এবার যদি আমরা 1:10 আমরা যদি করি তাহলে সেক্ষেত্রে এইটাই আমার কত হবে, সেটা হয়ে যাবে আমার 20 mm। তার মানে কত হচ্ছে আমার, এটা হয়ে গেলো আমার 2 সেন্টিমিটার। তো সেভাবে তোমরা ড্রয়িংগুলো করতে পারো। আর যদি 1:20 করো তাহলে সেক্ষেত্রে এটা কমে হয়ে যাবে আমার 10 সেন্টিমিটার। 20 করলে কী প্রবলেম হয়, এই ড্রয়িংটাই দেখো 2 ব্রিক থেকে এখানে এই যে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে কুইন ক্লোজার। এই কুইন ক্লোজারকে যখন আঁকতে যাবে তখন এটা আরও সরু হয়ে যাবে। তো সেই জন্য 10 যেটা সেটা খুব সুবিধা হয়, ভালো করে বোঝানো যায় পরীক্ষার খাতাতে, আর যিনি খাতা দেখেন তিনি ভালো বুঝতে পারেন। তো দেখো এখানে প্ল্যান রয়েছে, এলিভেশন রয়েছে, দুটো আইসোমেট্রিক ভিউ রয়েছে। তো এখানে কি বলেছে, প্রথমে কি বলেছে যে 2 ব্রিক থিক মানে কি, এখান থেকে এই যে টোটাল লেন্থটা এটা কত হচ্ছে আমার 200 + 200 মানে 400 mm ইন কেস অফ মডুলার ব্রিক উইথ মোটর। আর ইন কেসে যদি ট্র্যাডিশনাল ব্রিক হয় উইথ মোটর তাহলে সেক্ষেত্রে 10 ইঞ্চি সমান কত হবে আমার 20 ইঞ্চি। সব দিক দিয়ে আমার সেম হবে, মানে আমার স্কোয়ার হবে। তো এর যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে এরকম করা হয়েছে, তার কারণটা কি, এই কোর্সের ওপরে আমার এই কোর্সটা যাবে 1-এর ওপরে 2 যাবে, 2-এর ওপরে 3, 3-এর ওপরে 4, 4-এর ওপরে 5, 5-এর ওপরে 6, তারপরে n টাইমস। তো আমার ভার্টিক্যাল জয়েন্ট যাতে আমার সেম লাইনে না আসে, যাতে আমার স্ট্রং হয়, সেই জন্যে আমার ম্যাসোনারিটা যাতে ঠিকঠাক হয় সেই জন্য আমার এটা করা হয়েছে এরকম অ্যাপিয়ারেন্স। তো ফ্লেমিশ বন্ডে কি, যে আমার স্ট্রেচার হেডার একটাই কোর্সে অল্টারনেটলি বসে। তো এইখানে কি করা হয়েছে দেখো, এখান থেকে যখন আমি শুরু করছি তো এই যে টোটাল লেন্থটা আছে, তো প্রথম যে এই যে ব্রিকটা দেখতে পাচ্ছ আর এদিকের এই যে ব্রিকটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমার তোমার স্ট্রেচার দেখে মনে হবে কিন্তু এটা স্ট্রেচার নয়। এইগুলো তোমার অ্যাকচুয়ালি হচ্ছে এটা 1/3, যেটা মানে তোমার 3/4, এটা হচ্ছে 3/4, এটা হচ্ছে 3/4, এটা হচ্ছে ব্রিক ব্যাট, 3/4 ব্রিক ব্যাট। এই যে মধ্যে যে পোর্শনটা দেখছো এইটা হচ্ছে আমার একটা ফুল লেন্থ একটা ব্রিক। যদি আমি এদিকটা ফেসিং করি তাহলে সেক্ষেত্রে কি স্ট্রেচারটা আমার এর সঙ্গে 90 ডিগ্রি করে রয়েছে, তাহলে এটা হয়ে গেলো আমার হেডার। ঠিক সেরকম উল্টো দিকেও আমার এরকম রয়েছে, এর সঙ্গে রয়েছে কি 90 ডিগ্রি করে, তাহলে এই দিকটা পেয়ে যাচ্ছি কি আমি, এটা হচ্ছে হেডার। এটা হচ্ছে আমার 3/4 ব্রিক ব্যাট, আর এদিকেও হচ্ছে আমার কি 3/4 আমার ব্রিক ব্যাট। এবার ক্যালকুলেশন করে নাও, টোটাল যদি আমার 200 mm হয় একটা ব্রিকের, এটা যদি 200 mm হয়, যদি এটাকে যদি আমি এদিকে করে বসাতাম তাহলে সেগুলো 3/4 মানে কত, মানে সেটা হচ্ছে আমার 150 mm। তাহলে এখান থেকে এটা হচ্ছে 150, আবার এখান থেকে এটা কত সেম 3/4 ব্রিক ব্যাট, তাহলে এটা হচ্ছে 150, তাহলে 150 + 150 কত হয় আমার 300 mm। এবার এখন আরও 100 mm উঠলে তবে আমি এটা 2 ব্রিক থিকনেস বলতে পারবো। সেক্ষেত্রে কি এই যে স্ট্রেচারটা রয়েছে এটা কত 200, তাহলে হেডারটা কত 100, তাহলে এটা হচ্ছে 100, তাহলে কত 150 + 150 + 100 টোটালটা কত হলো আমার 400 mm। তাহলে আমি কত 2 ব্রিক থিকনেস আমি এটা পেয়ে গেলাম। তো আমি এই দিকের এই অ্যারেঞ্জমেন্টটা করলাম। তো এই ছবিটাকে এইখানে দেখে নাও একবার আইসোমেট্রিক ভিউতে, এই যে উপরের পোর্শনটা সেটা হচ্ছে উপরের পোর্শনটা এটা। তো আমি এইদিকে প্রথমে ইটটাকে বসালাম, যেটা সেইটা ইটটা বসলো, তাহলে এটা কী হলো আমার 3/4 এটা ব্রিক ব্যাট হয়ে গেল। তারপরে আমি একটা স্ট্রেচারকে আমি এইভাবে দিলাম 90 ডিগ্রি করে, তাহলে এটা আমি হেডার পাচ্ছি। তারপরে এইদিকেও আবার একটা আমি কী দিলাম 3/4 একটা আমি ব্রিক ব্যাট আমি দিলাম, তাহলে হয়ে গেল এটা কত আমার 400। এইবারে এই সাইডটাতে আমাকে ঠিক সেমই অ্যারেঞ্জমেন্ট করতে হয়েছে, এটাও 3/4, এটাও 3/4, মধ্যেখানে কী হচ্ছে আমার একটা টোটাল উইথ যে 90 ডিগ্রি করে বসানো আছে, এটা হচ্ছে হেডার। কিন্তু লক্ষ্য করে দেখো এখান থেকে এতটা, তো এইটা কত আমার 150, এদিক থেকে এটাও কত আমার 150, আবার এদিক থেকে এই লেন্থটা কত, এইটা দেখো এটা হচ্ছে কত আমার 100 mm, এদিকে আমার এটাও কত হচ্ছে 100 mm। ঠিক আছে, তাহলে 100
আর 100 কত হচ্ছে 200, তাহলে মধ্যেখানে আমি যে অংশটা পাচ্ছি তাহলে সেটা কিন্তু একটা ফুল স্ট্রেচার একটা ব্রিকের আমি পাচ্ছি, যেটা হচ্ছে কত 200 মডুলার ব্রিক, আর ইন কেস অফ ট্রেডিশনাল উইথ মোটর 10 ইঞ্চি। তাহলে এখানে আপনি লক্ষ্য করে দেখো, এখান থেকে এতটা যদি 200 হয়, কিন্তু এখান থেকে এইটা কত 150। তাহলে এই মাপটাকে, এই যে জায়গাটা, এই যে স্পেসটা বেরোচ্ছে, এই স্পেসটাকে ম্যানেজ করার জন্য কী করতে হচ্ছে, কী কী আমি দিয়েছি এখানে। প্রথমে একটা আমি হেডার যদি বলি সেটাকে বসেছি, নিয়ে তারপরে কি দিয়েছি, একটা আমি কুইন ক্লোজার দিয়েছি। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কুইন ক্লোজার, এটা হচ্ছে আমার কুইন ক্লোজার দিয়েছি আমি। ঠিক সেরকম অ্যারেঞ্জমেন্ট আমাকে ওইদিকেও করতে হচ্ছে অপোজিট। এই যে মধ্যেখানে অংশটা বেরোচ্ছে, তাহলে প্রথমে একটা কী করলাম, আমি হেডার দিলাম, তাহলে সেক্ষেত্রে টোটাল লেন্থটা 200 আমার এখানে ম্যাচ করে গেল উইথ মোটর, এদিকে আমার 100 ম্যাচ করে গেলো উইথ মোটর, জায়গাটা ফিল আপ হলো। এইটুকু জায়গা যেটা পড়ে থাকবে সেটা কি আমার কুইন ক্লোজার, কি যে ব্রিকের লেন্থ ফুল লেন্থ সমান রেখে পরে ব্রিকটাকে তোমার যে ব্রেথ থাকে, ব্রেথ অ্যাক্রস যদি আমি দুভাগ কেটে দিচ্ছি, আমি লেন্থে সমান থাকবে কিন্তু ব্রেথ থেকে আমি হাফ করে দেবো, অ্যাক্রসে করবো, তো সেক্ষেত্রে যে পোর্শনটা বেরোবে সেটাকে বলো কুইন ক্লোজার। তাহলে দুটো কুইন ক্লোজার আমি এখানে দিলাম। তাহলে আমার টোটাল এটা কী হলো, 400 হয়ে গেল। কারণ কি, এটা হচ্ছে আমার 100, এটা 150, যে এই টোটালটা একে কভার করছে 3/4 ব্রিক বেড, এদিকেও 100 প্লাস 150 প্লাস 50 টোটালটাকে কভার করছে 3/4 বেড, আর মধ্যেখানে কত আমার একটা 100 চড়া রয়েছে যেটা হেডার, তাহলে কত 150 প্লাস 300 প্লাস 100 কত 400 তো এই অ্যারেঞ্জমেন্টটাই আমি এখানে অ্যাসিমেট্রিক ভিউতে বুঝেছি, যেটা স্পষ্ট ভালো বুঝতে পারবে আশা করি। এটা 135। তো এবারে এখানে চলে আসছে সরাসরি আমি এলিভেশনে। তো দেখো এই যে ফিগারটা দেখতে পাচ্ছ উপরেরটা, তো এইটারই হচ্ছে সেম হচ্ছে এইটা, একদম সেম টু সেম। দেখো এখানে এটা রয়েছে, আর মধ্যেখানে কি, কারণ এটা অল্টারনেট কোর্সে রয়েছে, তার মধ্যে একই হবে, আর তার মধ্যেখানে যে কোর্সটা সেটা হচ্ছে আমার 246। তো দেখো এখানে এটা রয়েছে আমার, তো দেখো আমার এখানে একটা 3/4 প্রথমে দিয়ে শুরু করেছি, তারপর আমার কি একটা হেডার, তারপর আবার একটা হচ্ছে আমার কি 3/4। এবার এটা কোথায় কোথায় কমন দেখো, 1-এর সঙ্গে 3 দেখো কমন রয়েছে সেম, এটার সঙ্গে এটা সেম, এটার সঙ্গে এটা সেম, এটার সঙ্গে আমার এটা সেম, আবার 3-এর থেকে 5 দেখো, দেখো এটাও আমার সেম একই রয়েছে আমার, হলো। এবার 246-এর ব্যাপার। তো 246টা এই যেখানে অ্যারেঞ্জমেন্ট, এইটাই যেটা হয়েছে করেছি সেটাকে আমি ঘুরিয়ে দিয়েছি, পুরো সেট আপটাকে ঘোরানো আছে। আগে কী ছিল, যদি এদিকটা ফেসিং ধরি আমি, তো সেক্ষেত্রে কী ছিল, আমার স্ট্রেচার ছিল আমার এদিকে কি 90 ডিগ্রি করে ফেসিংয়ের সঙ্গে, আর হেডারগুলো ছিল, আর 3/4 ব্রিক বেডটা কুইন ক্লোজার ছিল। এইবারে দেখো আগে কী ছিল, কুইন ক্লোজারের ফুল লেন্থে কী ছিল, ফেসিংয়ের সঙ্গে 90 ডিগ্রি ছিল, কিন্তু এইবারে দেখো স্ট্রেচার যদি এটা এদিকটা যদি ফেসিং ধরা হয়, তাহলে যে স্ট্রেচারটা আছে কি ওর সঙ্গে প্যারালাল। ইভেন যে তোমার যে কুইন ক্লোজার আছে সেটাও কিন্তু তোমার কী আছে, প্যারালাল আছে। আগে 3/4 ব্রিক বেডগুলো কী ছিল, ফেসিংয়ে প্যারালাল ছিল, কিন্তু এখন 3/4 যে ব্রিক বেডগুলো আছে সেগুলো কী হয়ে গেছে, সব আমার 90 ডিগ্রিতে চলে এসছে। এটা করার এইভাবে অ্যারেঞ্জমেন্টে কি, যে আমার যে বন্ডিংগুলো থাকবে, যে বন্ডিং কী হয়, যে আমাদের জয়েন্টগুলোকে আমাকে ওভারল্যাপ করাতে হয় ভার্টিক্যাল জয়েন্ট, যাতে আমার সেম লাইনে আমার না আসে। তো এখানেও ঠিক সেম অ্যারেঞ্জমেন্ট, 3/4 ব্রিক বেড দুদিকে রয়েছে, মাঝখানে যে অংশটা সেটা কত আমার, এটা হচ্ছে 200/150। তো এটাকে আমাকে ফিল আপ করার জন্য কী করেছে, প্রথমে আমি একটা এখানে স্ট্রেচার দিলাম, যেটা এই সাইডটা হেডার, এটা স্ট্রেচার, আর মধ্যেখানে যে গ্যাপটা রয়েছে এখানে দিয়ে দিলাম একটা কুইন ক্লোজার। অপোজিট সাইড থেকে ঠিক সেম, এদিকে একটা স্ট্রেচার, তারপর এটা একটা কুইন ক্লোজার, আর মধ্যেখানে যে গ্যাপটা সেটাকে আমি দুটো ফুল লেন্থ ব্রিক দিয়ে আমি এটাকে কভার করেছি। তাহলে এদিকটা হচ্ছে 200, এদিকটা 200, এরও এদিকটা 200 এদিকটা 200 ইন কেস অফ মোটর ব্রিক উইথ মোটর, আর ট্রেডিশনাল হলে কত 10 ইঞ্চি, তোমার 10 ইঞ্চি মানে এটা 200 400, আর এই সেটা যদি হয়, আর মডুলারে আর ট্রেডিশনাল হলে কি 10 ইঞ্চি তোমার 20 ইঞ্চি যেটা হয়। তো এই যে কোর্সটা 246 দেখো এই ছবিটা দেখে নাও, এই ছবিটা হচ্ছে এইটা, এরই অপোজিট। তো দেখো আগে ছিল তোমার এটা 90 ডিগ্রি, আর কোন 90 ডিগ্রি ফুল লেন্থ, আর 3/4 ব্রিকগুলো ছিল প্যারালাল। এখন দেখো 3/4 যেগুলো রয়েছে সেগুলো সব কী হয়ে গেছে আমার, এদিকটা যদি ফেসিং ধরি তাহলে আমার 90 ডিগ্রির সঙ্গে আমার এগুলো হয়ে গেছে সব। এটাও সেম হয়েছে 3/4 ব্রিকের অপোজিট সাইডটা, কিন্তু এর যে স্ট্রেচারগুলো আমি এখন পাচ্ছি, স্ট্রেচারগুলো কিন্তু সবই হচ্ছে কি আমার প্যারালাল। ইভেন কি কুইন ক্লোজারের যে ফুল লেন্থ সেটাও কিন্তু হয়ে গেছে কি আমার প্যারালাল। তো এই হচ্ছে আমার এটার অ্যারেঞ্জমেন্ট। এবারে যদি এইটা 1 হয় এই প্ল্যানে, তাহলে এটা 2, এটা 3, সেক্ষেত্রে তাহলে আমি এটাই বলতেই পারি যে তাহলে হচ্ছে এটা আমার 4, তাহলে এটা হচ্ছে আমার 5, তাহলে এটা হচ্ছে আমার 6, এটার উপর এটা যাবে, এইটার উপর আমার এইটা যাবে। তো এই দুটো ছবিকে বোঝানোর জন্য দুটো পৃথক এখানে তোমার আইসোমেট্রিক ভিউ করে এটা বোঝানোর চেষ্টা করবে। তো ঠিক এবার এইটা দেখো,
এই জিনিসটা এখানে দেখে দিই। 2, 4, 6 দেখো কী করে সেম হচ্ছে। দেখো 2-এর যে আমার ফিগারটা রয়েছে, প্রথমে দুটো 3/4 রয়েছে, তারপরে রয়েছে একটা কি আমার মানে অ্যাকচুয়ালি এদিক থেকে দেখলে কি এই যে লেন্থ হচ্ছে 3/4, কিন্তু এটা তো আমার চওড়া কত হেডার, তাহলে এই একটা হেডার, এখানে একটা আমার স্ট্রেচার এখানে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখো এই ফিগারটা আমার রয়েছে এইটাতে, প্রথমে একটা হেডার রয়েছে, তারপরে স্ট্রেচার, তারপরে আমার হেডার, তাহলে এই তিনটে আমার এখানে ম্যাচ করলো। এবার এই সেম জিনিসটা দেখো হচ্ছে 4, দেখো 2 থেকে 4-এ আমার সেম জিনিসটা আমার রয়েছে, প্রথমে হেডার, তারপরে স্ট্রেচার, তারপরে হেডার, আবার 4 থেকে 6 দেখো আমার সেম রয়েছে, হেডার, স্ট্রেচার, হেডার। তো দেখো এই ফিগারটাই দেখো, তাহলে 2 যেরকম আছে সেরকম এখানে 4 আছে, কারণ এদিক থেকে যখন দেখবো এটা তো এইটুকু অংশটা তো আমি হেডার, কিন্তু এটা তো ফুল লেন্থে 3/4 ফিগার যেটা আমি উপরে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে দেখো এটা কি, এটা হেডার, এটা স্ট্রেচার, এটা হেডার, এটা ম্যাচ করলো, কিন্তু এর সঙ্গে আবার এইটা ম্যাচ করছে, হেডার, স্ট্রেচার, হেডার। আর এখানে যা 5 আছে সেটা কার সঙ্গে ম্যাচ করছে, 1 আর 3-এর সঙ্গে এটা আমার 5টা এখানে ম্যাচ করছে। তো এই যে ছবিটা, এটা হচ্ছে ব্রিক পিয়ার্সিং ডবল প্রিন্সিপাল 2 ব্রিক থেকে। তো আজকে যেগুলো হলো সেটা হচ্ছে হাফ তোমার ব্রিকের পিয়ার্স বোঝানো হলো, ডবল প্রিমিস বন্ডে কী হয়েছে, একটা 1.5 ব্রিক থেকে কী করে আমরা অ্যারেঞ্জমেন্ট করবো, তার প্ল্যান, এলিভেশন অ্যান্ড আইসোমেট্রিক ভিউ, আইসোলেটেড পিয়ার্স। আর এটা যেটা বোঝানো হচ্ছে সেটা কি, যে ডবল প্রিমিস বন্ডে 2 ব্রিক থেকে কী করে আইসোলেটেড পিয়ারের আমরা কী করে ড্রয়িং করবো, তার কী করে মেশিনের কনস্ট্রাকশন হবে, প্ল্যান, এলিভেশন অ্যান্ড আইসোমেট্রিক ভিউ কী করে। তো তোমাদের যে টেক্সট বই আছে, ড্রয়িং বুক, সেগুলো তোমরা দেখবে, চেক করবে, বোঝার চেষ্টা করবে, পারলে ড্রয়িংগুলো করবে। এরপরের ক্লাসে আমি নতুন আবার একটা কোনো ড্রয়িং নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। তো আশা করি তোমরা আজকের এই ক্লাসটা বুঝতে পেরেছো, ভালো করে প্র্যাকটিস করো বাড়িতে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। যে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।